আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত একটা নতুন ভিডিওতে। আমাদেরকে কেউ যখন বলে যে এই ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দাও বা এই জিনিসটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দাও, তো আমরা যারা মোটামুটি রিমুভ করতে পারি বা যারা মোটামুটি কাজ পারি তার বলে আরে একটু ইজি হয় ভাই, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে তো একদম বেসিকের ভিতরে পারে। কিন্তু মূল প্রবলেমটা তখন শুরু হয় যখন আসলে আমরা রিমুভ করতে চাই। হয়তো চুল ঠিকমতো রিমুভ হয় না, বা চুল রিমুভ হইলে নাক রিমুভ হয় না, নাক রিমুভ হইলে কান রিমুভ হয়ে যায়, কান হইলে গলা হয় না, গলা হইলে হাত হয় না, বেশি হয় কম হয়, মানে পুরো যাচ্ছে একটা অবস্থা যে আমরা যারা রিমুভ করি বা ম্যানুয়াল হয়ে ব্যাকগ্রাউন্ড যে কোনো সফটওয়্যার দিয়ে হতে পারে, ফটোশপ হতে পারে, ফোনের কোনো সফটওয়্যার, তো মানে পুরো একটা জয়খুশির মার্কা টাইপ হয়ে যায়। কিন্তু ভাব নেওয়ার সময় ঠিকই আমরা সবাই ভাব নিই যে হ্যাঁ আর এটি কোনো ব্যাপার হইলো। তো আজকে জানবো যে কীভাবে আপনি সহজে কোনো অ্যাপ ছাড়া, কোনো সফটওয়্যার ছাড়া ইজিলি একটা ওয়েবসাইটের মাধ্যমে চুটকিতে আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। তো ওয়েস্টিং এর টাইম, লেটস স্টার্ট। তো প্রথমে চলে আসবেন এই ওয়েবসাইটটাতে, যে পিকউইশ নামের এই যে ওয়েবসাইটটার লিঙ্ক ইন দ্য ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। তো প্রথমে এই ওয়েবসাইটটাতে চলে আসবেন। তো এখান থেকে আপনার একটা ছবি আপনার ইচ্ছা মতো সিলেক্ট করবেন। ইচ্ছা মতো একটা ছবি সিলেক্ট করার পর একটু ওয়েট করবেন, একটু হালকা লোডিং নিতে পারে। আপনার নেট ভালো থাকলে হয়তো লোডিং নিবে না, একটু জাস্ট ওয়েট করবেন, তাহলে দেখবেন গিয়ে যে আপনার পিকচারটা প্রসেসিং হওয়া শুরু হয়ে যাবে। তো দেখেন এখানে কিন্তু অলরেডি প্রায় কাছাকাছি 100% কাছাকাছি কিন্তু প্রসেসিং হয়ে গেছে। তো একটু যদি ওয়েট করেন তাহলে দেখবেন কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ, দেখেন বুম, ব্যাকগ্রাউন্ড কিন্তু অলরেডি রিমুভ হয়ে গেছে। দেখেন একদম এইচডি কোয়ালিটিতে, আপনার কোয়ালিটি কোনো ত্রুটি হবে না, মানে কোয়ালিটি যেরকম ছিল ওরকম থাকবে। দেখেন একদম সুন্দরভাবে কিন্তু আপনার এইচডি কোয়ালিটি কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। তো আপনি চাইলে এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন, একদম ফুল এইচডি কোয়ালিটি কিন্তু এটা ডাউনলোড হয়ে যাবে। কোনো অংশ যদি আপনার যদি রাখতে হয় তাহলে কিন্তু দেখেন এই কিপে ক্লিক করে কিন্তু আপনি এখান থেকে রাখতে পারেন, অথবা যদি ইরেজ করতে হয় তাহলে কিন্তু এখান থেকে কিন্তু অংশটা ইরেজও করতে পারবেন। আর এখান থেকে আপনি কিন্তু ব্রাশ সাইজ ছোট বড় করে নিতে পারবেন। তো আপনি ইচ্ছা মতো কিন্তু যদি কোনো অংশ যদি ভালো করে রিমুভ না হয় তাহলে কিন্তু আপনি কিন্তু এখান থেকে ভালো করে রিমুভ করতে পারবেন। এখানে আসছে গিয়ে যে ব্যাকগ্রাউন্ডটা, এখানে যদি ক্লিক করেন আপনি, তো এইখানে ক্লিক করার পর এইখানে আছে ব্যাকগ্রাউন্ড। তো ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর এখানে দেখেন অনেকগুলো ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া আছে। আপনি চাইলে এখান থেকে ব্যাকগ্রাউন্ড আপনি চেঞ্জ করতে পারেন। এখান থেকে চাইলে আপনি কিন্তু ইজিলি পাসপোর্ট সাইজের ছবিও কিন্তু বানিয়ে নিতে পারেন, মানে ওইরকম একটা। এখান থেকে আবার যদি আপলোডে ক্লিক করেন বা ইমেজে, তো এখানে ক্লিক করে কিন্তু আপনি আপনার নিজের পার্সোনাল ইমেজ দিয়ে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারেন। তো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার পর আপনি চাইলে এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন, একদম ইজি টু ইউজ। তো এই ওয়েবসাইটের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে, আপনি এখন ইউজ করে একবার ট্রাই করে দেখেন। আজকের এই ছোট ভিডিওটা পর্যন্ত। আশা করি ভিডিওটা ভালো লাগে না, যদি ভালো লাগে নাই থাকে তাহলে অবশ্যই ডিসলাইক দিয়ে যাবেন, কমেন্টে গালে দিয়ে যাবেন, আর সাবস্ক্রাইব তো একদম করবেন না। তো দেখা হয়ে যাবে অন্য কোনো দিন স্ক্রল করতে করতে, মানে আপনি স্ক্রল করতে থাকবেন, দেখা হয়ে গেলেও যেতে পারে। তো সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম।